নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম, আর আমি এই মুহূর্তে রয়েছি সন্দেশখালীর সরবেরিয়া। উত্তর 24 পরগনার এই জায়গা আজকে কার্যত উত্তপ্ত হয়ে উঠল, কারণ কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে এসেছিল। সকালবেলা তিনি বাড়িতে নেই কি আছেন তা বুঝতে কার্যত অসম্ভব হচ্ছিল ইডি আধিকারিকদের, কারণ তালা মারা ছিল। সেই তালা যখন ভাঙতে যান তখন বেশ কিছু মানুষ গোটা এলাকা, গোটা বাড়ি কার্যত ঘিরে ধরে, আর এখান থেকেই ঘটনার সূত্রপাত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের মারধর করা হয়, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ওখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং প্রবল একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতির মধ্যে দিয়েই আজকে দিনভর কাটে। আর আমরা ভেরিতে এই কারণে এসেছি, কারণ এই ভেরি এই গন্ডগোলের অন্যতম কারণ বলছেন রাজনৈতিক কারবারিরা। কারণ শেখ শাহজাহান 2006 সাল তার প্রতিপত্তি বাড়ছে, 2009 সাল দুর্দান্ত প্রতাপ নেতা, 2013-তে তৃণমূল কংগ্রেসে যোগদান। আর অর্থ আসছে কোথা থেকে? অর্থ আসছে ভেরি থেকে, কারণ এই ভেরির জল শুধু জল নয়, এটা সোনা। এখানে যে মাছ উৎপাদন হয় সেই মাছ বিদেশে যায়, প্রচুর টাকা। ভেরির পর ভেরি, এই ভেরি কার দখলে থাকবে? শুধু ভেরি নয়, এখানে বহু মানুষ জমি কিনে রাখেন, কলকাতার বহু মানুষ, কিন্তু তারা চাষ করেন না, জমি লিজে দিয়ে দেওয়া হয়। সেই জমি কে পাবে, কে লিজ নেবে, কে মাছ চাষ করবে, এই যাবতীয় রূপরেখা যার অঙ্গুলি হেলনে হয় তিনি এই অঞ্চল সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান। প্রথমে সিপিএম, তারপর তৃণমূল কংগ্রেস, তারপর পঞ্চায়েতের দায়িত্ব এবং গোটা এলাকায় কার্যত সন্ত্রাস তাণ্ডব, একের পর এক অভিযোগ। এই দোর্দণ্ড প্রতাপ নেতা, তার নেতৃত্বে কেন্দ্রীয় এজেন্সি যারা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে দুর্নীতির, তাদেরকে বেধড়ক মাথা ফাটিয়ে দেওয়া হলো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সরিয়ে দেওয়া হলো, কার্যত প্রাণ ভিক্ষে চাইতে দেখা গেল। কোনো রকমে ভয়ে এলাকা ছাড়লেন কেন্দ্রীয় এজেন্সি আধিকারিকরা। কেন এই পরিস্থিতি? কোথায় গণতন্ত্র? প্রশাসন কোথায়? কাক ভোরে ঘটনা ঘটছে, বেলা 1:30, তখন গিয়ে পুলিশ পৌঁছচ্ছে। প্রশাসনের এই ভূমিকায় অনেকেই প্রশ্ন তুলছেন। নিঃসন্দেহে এর পরবর্তী পদক্ষেপ কি হয়? এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আবার শেখ শাহজাহানের বাড়িতে আসবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, তার বাড়িতে তল্লাশি চালাবে, নাকি এখানে ইতি টানবে? নতুন কোন স্ট্র্যাটেজি নেবে কেন্দ্রীয় এজেন্সি? কিভাবে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে সেই নিয়ে অনেকেই সন্দিহান হয়ে রয়েছে। অবশ্যই এই গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলছে যে কেন্দ্রীয় এজেন্সি তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কথায় গোটা প্রক্রিয়া চালাচ্ছে, মানুষ ওখানে বিভ্রান্ত হচ্ছে। আর এই সন্দেশখালীর বিধায়ক বলছেন মানুষ বুঝতে পারেনি এই সাত সকালে শেখ শাহজাহানের বাড়িতে কে এলেন, কারা এলেন, কি করতে এলেন, তাই মানুষ ভুল করে এই গাড়ি ভাঙচুর বা মারধর করেছে। যুক্তি ক্লিনচিট বিধায়ক দিচ্ছেন শেখ শাহজাহানকে, পুলিশ নীরব দর্শক। একগুচ্ছ মোবাইল খোয়া যায়, অবশ্য পরে সেই মোবাইলগুলো পাওয়াও যায়, পুলিশ সেই মোবাইল দিয়েছে। কিন্তু ঘটনা ঘটার পরে কেন পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা নিল না? সেই সময় পুলিশ যদি ঘটনাস্থলে পৌঁছে যেত তাহলে এই ঘটনা কি এত বড় আকার নিত? কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের মার খেতে হতো? যারা হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েছেন তাদের মাথা ফাটত? এই একগুচ্ছ প্রশ্ন ঘোরাফেরা করছে। আর বিরোধীরা এখানেই প্রশ্ন তুলছেন, কি চলছে সন্দেশখালী, সরবেরিয়া, মালঞ্চ, এই গোটা অঞ্চল জুড়ে কি চলছে? কোথায় গণতন্ত্র? একজন ব্যক্তি দাপিয়ে বেড়াচ্ছেন, তার দাপটে সকলে চুপ কেন? এই প্রশ্নটা তুলছেন অনেকেই। এর পরবর্তী পদক্ষেপ কি হয়, তদন্ত কোন দিকে এগোয়, আমাদের তো নজর থাকবে, অবশ্যই আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।